তো এটাই ভাবছিলাম তুমি যখন এই প্যান্টটা বের করবে না তখন এই আইফোনটা দেখে তুমি অনেক খুশি হবা, তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এটা লুকায় রাখছিলাম। আর তুমি কি জানো মনি, এই ফোনটা আমাকে কিনতে কতটা কষ্ট করতে হয়েছে? কয়েক মাসের টাকা জমায় আজকে তোমার জন্য আমি এই ফোনটা কিনে নিয়ে আসছি, যেন তুমি এই ফোনটা দেখে একটু খুশি হও। কিন্তু কি জানো, ভালোই হয়েছে। এই একটা প্র্যাঙ্কের উছিলায় আমি জানতে পারছি তোমার দামি দামি গিফট দরকার আর টাকা দরকার, কারো ভালোবাসা না। কারণ যে মেয়েরা টাকাকে ভালোবাসে তারা কোনো পুরুষকে ভালোবাসতে পারে না। আর তুমি কি বলতেছো, রেস্টুরেন্টে অনুষ্ঠান করতে চাইছিলা? আমি পারতাম তোমাকে নিয়ে কোনো রেস্টুরেন্টে অনুষ্ঠান করতে, কিন্তু আজকে আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাইছিলাম একা। এখানে আমাদের কেউ ডিস্টার্ব করেন নাই আর আসবেও না, তাই আমি তোমাকে এখানে নিয়ে আসছি যেন আমি তোমার সাথে একাকি একটু সময় কাটাতে পারি মনি। এটাই আমি প্ল্যান করছিলাম, এর চেয়ে বেশি কিছু না, যেন আমরা দুজন অনেকদিন পর দুজনের মনের কথা খুলে বলতে পারি। আর তোমার তো একাকি দরকার নাই, তোমার তো ভিড় ভাড় দরকার, পার্টি অনুষ্ঠান হাউমাও কাউমাও দরকার, কারণ এইসব করেই তোমার অভ্যেস, তাই না? আর ভাই দেবে তোমার অনেক গিফট দরকার, যেন তোমার বন্ধু বান্ধব পার্টি ছিল তোমাকে অনেক গিফট দিতে পারে, তাই না? আই এম রিয়েলি সরি, আসলে আমার অনেক বড় একটা ভুল হয়ে গেছে। আমি না বুঝে শুনে তোমাকে অনেক কথা বলে ফেলছি। নয়ন প্লিজ মাফ করে দাও। চুপ থাকো মনি, আর নাটক করতে হবে না। আমার বন্ধুরা ঠিকই বলছে, আমি তোমার প্রেমে অন্ধ।